আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু মূসা আলাইহিসসালাম একাকী গোসল করতেন। এতে বনি ইসরায়েলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহর কসম, মূসা আলাইহিসসালাম কোষবৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না। একবার মূসা আলাইহিসসালাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগল। তখন মূসা আলাইহিসসালাম, পাথর, আমার কাপড় দাও, পাথর, আমার কাপড় দাও বলে পেছনে পেছনে ছুটলেন। এদিকে বনি ইসরায়েল মূসার দিকে তাচাল। তখন তারা বলল, আল্লাহর কসম, মূসার কোনো রোগ নেই। মূসা আলাইহিসসালাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, পাথরটিতে ৬ কিংবা ৭টা পিটুনির দাগ পড়ে গেল। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু আরও বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আইয়ুব আলাইহিসসালাম বিবস্ত্রা অবস্থায় গোসল করছিলেন। তখন তার উপর সোনার পঙ্গপাল বর্ষিত হচ্ছিল। আইয়ুব আলাইহিসসালাম তার কাপড়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন। তখন তার রব তাকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো থেকে অমুখাপেক্ষী করিনি? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আপনার ইজ্জতের কসম, অবশ্য করেছেন, তবে আমি আপনার বরকত থেকে বেনিয়াজ নই। এভাবে বর্ণনা করেছেন ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আইয়ুব আলাইহিসসালাম বিবস্ত্রা অবস্থায় গোসল করেছিলেন। সহিহ বুখারী ২৭৫